এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এই স্যুপটা খেতে হবে না, কারণ আজকে আমি একদমই সহজ রেসিপিতে অথেন্টিক হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। ধোয়া ওঠা এক বাটি হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ দেখলেই কিন্তু মনটা ভরে যায়, আর রেস্টুরেন্টের থেকে কয়েক গুণ বেশি মজা করে কিন্তু আপনি নিজেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর একবার যদি এই স্যুপটা বাসায় তৈরি করা শিখে যান, আপনারা আর কখনো বাইরে থেকে এই স্যুপটা কিনে খাবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আর আজকের স্যুপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো চিকেন। আমি মুরগির বুকের মাংস আর থায়ের মাংস দুটোই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। যেহেতু প্রথমে চিকেন স্টক তৈরি করব, আর চিকেন স্টকের মধ্যে কিন্তু বুকের মাংস আর থায়ের মাংস দুটোই থাকলে বেশি ভালো হয়। বাটারটা মেল্ট হয়ে গেলে এবার আমি মাংসগুলো এই বাটারের মধ্যে দিয়ে দিব। মাংসগুলোকে আমি বাটারের সঙ্গে মাত্র 1 মিনিটের জন্য ভেজে নিব। এর বেশি সময় ধরে কিন্তু এই মাংসগুলো ভাজা যাবে না। বাটারের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেওয়া একদমই অপশনাল, তবে এইভাবে প্রথমে একটু ভেজে নিলে কিন্তু চিকেনের মধ্যে খুবই সুন্দর একটা গ্রান থাকে বাটারের। কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 1.5 লিটার পানি। আপনারা কতটুকু স্যুপ তৈরি করতে চাচ্ছেন, কি পরিমাণে সবজি নিয়েছেন, চিকেন নিয়েছেন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে পানিটা দিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর আমি একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। এরপর একটা পেঁয়াজের অর্ধেকটা এখানে দিয়ে দিব 2 ভাগ করে। এরপর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, 1/2 ইঞ্চের মতো আদা আমি পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। আবারও সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব প্রায় 15 মিনিটের মতো। এরই মাঝে আমি 2-1 বার ঢাকনাটা তুলে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর আমি যে এখানে 1.5 লিটার পানি দিয়েছিলাম সেটা কমে কিন্তু 1 লিটারে চলে আসছে। এখন এই চিকেন স্টকগুলো থেকে আমি চিকেন পিসগুলোকে তুলে নিব, সঙ্গে যা কিছু দিয়েছিলাম সবকিছু তুলে নিব। এখানে শুধু চিকেনগুলোই লাগবে, আর গুলোর কাজ কিন্তু শেষ, এগুলো আমি ফেলে দিব। এবারে চিকেনটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিব। মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার হাড় থেকে আমি মাংসটাকে আলাদা করে নিব। আর এই কাজের জন্য আমি 2টা কাঁটা চামচের ব্যবহার করেছি, তবে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা করে নেবেন। সবগুলো হাড় আমি তুলে ফেলে দিয়েছি, আর বাকি যে মাংসগুলো এখন দেখতে এরকম হয়েছে। মাংসগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট পানিটা থাকবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের চিকেন স্টক। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাঁধাকপি কুচি। এগুলোকে কিন্তু আমি ফাইন চপ করে নিয়েছি। এরপর মুরগির যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আগেই কিন্তু লবণ দেওয়া হয়েছিল একবার। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, যে কোনো একটা দিলেও হবে। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেগুলো সিদ্ধ হতে একদমই কম সময় লাগে। আমি এখানে আরও কিছু সবজি দিব, সেটা পরে দিব, কারণ ওগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি গাজর বাঁধাকপিটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এগুলো সিদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আমি আরো 1-1.5 মিনিটের মতো এগুলোকে জাল করে নিয়েছি। এখন কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই স্যুপটাকে একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য বা ঘন করার জন্য অথবা রেস্টুরেন্টের মতো একটা লুক দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পানি। এবারে কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এখন এক হাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এখানে একটু একটু করে দিব, আর এক হাতে নাড়তে থাকবো। তা না হলে কিন্তু এগুলো দলা ধরে যাওয়ার একটা চান্স থাকে যদি একসঙ্গে সবগুলো দিয়ে দেওয়া হয়। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরই দেখতে পারবেন স্যুপটা কিন্তু ঘন হওয়া শুরু করেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখন এই সবকিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই স্যুপটা অনেকটাই ঘন হয়ে গেছে।
আমাদের এই স্যুপটা তৈরি করা কিন্তু প্রায় শেষ। এবার শেষের দিকে যে সবজিগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগে না সেগুলো দিয়ে দিব। সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লাল ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে যত রকমের সবজি ব্যবহার করবেন সবগুলো কিন্তু একদম মিহি কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না, 1 মিনিটের চেয়েও কম সময় লাগবে। সব শেষে হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের মেন উপকরণটা আমি এখন দিতে যাচ্ছি, সেটা হলো একটা মাত্র ডিম। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন ডিমের কোনো লাম্পস না থাকে। ডিমটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেলে এক হাতে নিব আমি ডিমের বাটি, আর এক হাতে নিব একটা স্প্যাচুলার। এরপর ডিমের এই মিশ্রণটা আমি অল্প অল্প করে দিব আর স্প্যাচুলার দিয়ে নাড়তে থাকবো। আর নাড়ার সময় কিন্তু একদমই আলতো হাতে নাড়বো, আমি কিন্তু খুব জোরে সোরে এটাকে নাড়বো না। সঙ্গে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, অথবা চাইলে আপনারা কিন্তু হোয়াইট ভিনেগারও দিতে পারেন। এটা দিলে কিন্তু আর কোনো ডিমের স্মেল থাকবে না। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম, স্যুপটা নামানোর আগে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন, এতে করে কিন্তু এই স্যুপের টেস্ট আর একটু বেড়ে যাবে। ডিম দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে এটাকে জাল করব না, মাত্র 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। ডিমটাও কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমাদের স্যুপ কিন্তু একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এই স্যুপটা আমি এইরকম কনসিস্টেন্সি রাখতে পছন্দ করি, তবে আপনারা যদি মনে করেন যে আর একটু পাতলা খাবেন সেক্ষেত্রে কিন্তু চিকেন স্টকটা আরো বাড়িয়ে নিতে হবে। বাস আমাদের স্যুপ কিন্তু রেডি। এবার এই স্যুপগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিব। মাশাআল্লাহ, এত সুন্দর একটা লুক আসছে এই হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের। স্যুপটা খেতে কতটা মজা হবে আমার মনে হয় চেহারাটা দেখেই আপনারা হয়তো বুঝে গেছেন। আসছে শীতে এইরকম এক বাটি ধোয়া ওঠা গরম গরম হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ যে আপনাকে তৈরি করে দিবে নিশ্চিন্তে, সে আপনার প্রিয় মানুষ। আমার মনে হয় আপনারা যদি এই স্যুপটা একবার বাসায় ট্রাই করেন, আপনারা আর কখনো রেস্টুরেন্টে গিয়ে এই স্যুপটা খাবেন না। কারণ রেস্টুরেন্টের চেয়ে কয়েক গুণ বেশি মজা হয় যদি এটাকে একদম পারফেক্টভাবে রান্না করতে পারেন। কারণ বাসায় তৈরি করলে নিজের ইচ্ছা মতো চিকেন ব্যবহার করা যায়, সবজি ব্যবহার করা যায়, তাই এটা খেতে অনেক বেশি মজা হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।